নমস্কার বন্ধুরা, ডোনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি ভালো আছেন সবাই। তো প্রতিদিনের মতন আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি। তো আজকে সন্ধ্যা স্ন্যাক্সের জন্য আমি বানাবো মিষ্টি কুমড়োর চপ। ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা সবাই দেখুন, আশা করছি সবার ভালো লাগবে। তো দেখুন, আমি মিষ্টি কুমড়ো চপ করার জন্য এখানে আমি কুমড়োগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখন আমি এখানে মিষ্টি কুমড়ো চপ করার জন্য 2 কাপ বেসন নিয়ে নিচ্ছি। কুমড়ো চপ করার জন্য এখানে আমি 2 কাপ বেসন নিয়ে নিয়েছি, 1 কাপ নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং সোডা। দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার আমি ভালো করে সবকটা মিশিয়ে নেব। আমি বেসনটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে বেসনটা ফেটিয়ে নেব। প্রথমে অল্প দেব, আরও কিছুটা জল লাগবে। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে ফেটাতে থাকবো। যত ফেটাতে থাকবো তত মিষ্টি কুমড়োর চপগুলো তত ভালো ফুলবে। তাই আমি বেশি করে ফেটিয়ে নেব। দেখুন, আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর বেসনটা আমি খুব পাতলা করে নিয়ে একটু ঘন রেখেছি। এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। এদিকে আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছি, কড়া গরম হয়ে গিয়েছে। এবার মিষ্টি কুমড়ো চপগুলো ভাজার জন্য আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। গরম হয়ে গিয়েছে, এবার আমি চপগুলো ভেজে নেব। দেখুন চপগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এবার আমি একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখুন চপগুলো আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। বাকি চপগুলো আমি একই রকম করে ভেজে নেব।
পেলেন বন্ধুরা আমি কত কম সময়ে সহজ পদ্ধতিতে বাড়িতে মিষ্টি কুমড়ো চপ বানিয়ে ফেললাম। আপনারাও এরকম করে বাড়িতে বানাবেন, দেখবেন সবার খুব পছন্দ হবে, একদম দোকানের মতন হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি ভিডিওটা আপনারা সবাই দেখবেন।